যেটা এক কথায় চুরি বলা যায়, ডাকাতি বলা যায়। এবং পশ্চিমবঙ্গে একটি গাছের পাতাও নড়ে না দিদিমণি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া। ফলে আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জির ইশারাতে, তার ইঙ্গিতে, তার নির্দেশে এই কাজ হয়েছে। তিনি মসজিদের জায়গা চুরি করেছেন, ডাকাতি করেছেন। নিউ টাউনে একটি গুরুতর অভিযোগ উঠেছিল যে মসজিদের জায়গা হিডকো তারা কোনো ব্যক্তির নামে অ্যালট করেছে। আরও একটি অভিযোগ উঠেছিল যে কিছু বাস্তু জমি, কিছু সাধারণ মানুষের বাস্তু জমি, সেই বাস্তু জমির যে খতিয়ান, সেই খতিয়ান সরকারি 1 নম্বর খতিয়ানে চলে যায়। এই অভিযোগ যারা করেছে তাদের মধ্যে আমি একজন পেয়েছি, তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কি অভিযোগ তারা করছে। মসজিদের জায়গা যেটা একটা সাবদা দক্ষিণ পাড়া মসজিদ নিউ টাউনের, তাদের 3টে দাগে জমি। একটিতে 37 শতক জমি, যেটা এখন মসজিদ আছে, অলরেডি নামাজ হচ্ছে, সমস্ত কিছু যে নামাজ প্রার্থনা নিয়মানুসারে সমস্ত কিছু হয় সেই জায়গা। এবং আরও 2টি প্লটে, একটিতে 27 শতক জায়গা, একটি 19 শতক জায়গা। এই টোটাল 3টে প্লটের জায়গা পশ্চিমবঙ্গ সরকারের যে অধীন হিডকো আবাসন দপ্তর বিনা নোটিশে এবং মসজিদ কর্তৃপক্ষ মোতাল্লি সেক্রেটারি প্রেসিডেন্ট তাদেরকেও না জানিয়েও, তাদেরকে অন্ধকারে রেখে, এক প্রকার বলা যায় রাতের অন্ধকারে জমি চুরি বা ডাকাতি যেটাকে বলা হয়, পেনের কলমের খোঁচাতে সেই জমিগুলো আবাসন দপ্তরে করে নেয়। এবং 2টি প্লট সেটা বেসরকারি কোনো একটা ব্যক্তির নামে, যেমন করে নিউ টাউনের জমি সমস্ত অ্যালট করেছে, তাদের নামে অ্যালট করে দিয়েছে, হিডকো করে দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটা এক কথায় চুরি বলা যায়, ডাকাতি বলা যায়। এবং পশ্চিমবঙ্গে একটি গাছের পাতাও নড়ে না দিদিমণি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া। ফলে আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জির ইশারাতে, তার ইঙ্গিতে, তার নির্দেশে এই কাজ হয়েছে। তিনি মসজিদের জায়গা চুরি করেছেন, ডাকাতি করেছেন। যে জায়গাটা ছিল বললেন 23 শতক না কত বললেন মসজিদের জায়গাটা, সেটা মসজিদের নামে কি রেজিস্ট্রেশন ছিল, রেকর্ড করা ছিল? সমস্ত রেকর্ড করা ছিল, তার সমস্ত পর্চা, দলিল, রেকর্ড সমস্ত কিছু রয়েছে, আজও রয়েছে, সমস্ত কিছু রয়েছে দলিল। এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যেটা হস্তান্তরযোগ্য নয়, মসজিদের জমি ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না। তারপরেও সেই সম্পত্তিকে সম্পূর্ণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, ওয়াকফ আইনকেও বুড়ো আঙুল দেখিয়ে সেই সম্পত্তিকে হস্তান্তর করা হয়েছে। এটা চরম নিন্দনীয় এবং মানুষেরা ক্ষোভে ফুঁসছে সেখানে। এটাই হচ্ছে বিষয়। মানুষেরা চায় যে সেই জমি আবার যেমন মসজিদের নামে ছিল সেই জায়গায় চলে আসুক। এটা সম্ভব কি করে হলো? হিডকো কিভাবে করলো? যেহেতু মসজিদের নামে যেহেতু পর্চা রয়েছে, দলিল রয়েছে, সেটাকে আইনিভাবে কিভাবে হস্তান্তর করলো বলে মনে করছি? এটা আইনিভাবে নয় তো, আমি তো বলছি এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে। আর প্রশ্ন তো এটা হিডকো কিভাবে করতে পারে, রাজ্য সরকার এটা হস্তান্তর কিভাবে করতে পারে? এটা তো করা যায় না। যেখানে মসজিদের জায়গা, যেখানে মসজিদ নামাজও হচ্ছে, সেই কমিটিকে নিশ্চয়ই লাগবে। যদি আইনি প্রক্রিয়ায় যেতে হয়, নাম বদল করতে হয়, আপনার নামটা, আপনার জমি যদি আমার নামে করতে হয়, তাহলে নিশ্চয়ই আপনাকে আমার লাগবে। তো মসজিদ কমিটি কি সেরকম কোথাও গিয়ে সিগনেচার করেছে বা দিয়েছে এরকম? কোথাও তো করেনি, তারা জানেও না যে তাদের মসজিদের যে জায়গা সেটা রাতারাতি 1 নম্বর খতিয়ানে সরকারি খাতায় চলে যাচ্ছে এবং অন্য ব্যক্তির নাম অ্যালট করে দেওয়া হচ্ছে এবং তারা সেই জায়গার দখল নিতে যাচ্ছে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণরূপে বেআইনি। এটা আমাদের প্রশ্ন, এটা মসজিদ কমিটির প্রশ্ন, এলাকাবাসীর প্রশ্ন, নিউ টাউনের হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষের প্রশ্ন যে ধর্মীয় জায়গাকে এভাবে অধিগ্রহণ করা হবে কেন? যে নিউ টাউন তৈরি করতে গিয়ে ওইখানের স্থানীয় বাসিন্দারা তাদের অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার বাম জামানায় জোর করে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল, বিঘের পর বিঘে, হাজার হাজার বিঘে। সেই সমস্ত ওইখানকার শত শত বছরের পুরানো বাসিন্দা তারা সেই জমিগুলো, চাষের জমি, 3 ফসলি জমি তারা দান করেছে। আমরা তখন আন্দোলন করেছি, তার প্রতিবাদ করেছি, কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। এবার মসজিদের জমি যেমন গেছে এবং অবশিষ্ট যতটুকু জমি আছে, চাষযোগ্য জমি যতটুকু, 1 কাঠা 2 কাঠা 4 কাঠা যে সমস্ত মানুষ ভরাট জমি, উঁচু জমি এবং বাস্তু জমি, যেখানে যে ভিটেগুলোতে 80 বছর 100 বছর ধরে মানুষ বাস করছে এবং বাস্তু ভিটে রেকর্ড রয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যেমন করে বেআইনিভাবে মসজিদের জায়গা হস্তান্তর করা হচ্ছে, 1 নম্বর খতিয়ান করে দেওয়া হচ্ছে, সাদা করে দেওয়া হচ্ছে। সেই সমস্ত বাস্তু ভিটেকেও এই মমতা ব্যানার্জি সরকার সেগুলোকে সাদা করে দিচ্ছে, 1 নম্বর খতিয়ানভুক্ত করে দিচ্ছে। আপনারা কি থানায় এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বা হাইকোর্টে মামলা করবেন, কি আইনি পদক্ষেপ নেই? হ্যাঁ, এটা একটা বিষয়। দেখুন, সরকার এখানে বাধ্য করছে মসজিদের যে জায়গা
বা বাস্তু ভিটে ওইখানের যে কোনো বিতর্ক নেই, তার শরিকানার কোনো বিতর্ক নেই, কোনো রকম বিতর্ক নেই, মসজিদের জমিকে বিতর্কের জায়গায় পৌঁছে দিচ্ছে। সরকার বাধ্য করেছে তাদেরকে, সরকার এবং হিডকো এবং ওইখানে যে মাঠ কমিটি রয়েছে তারা এর মসজিদ কমিটি যখন তার জায়গা দখল নিচ্ছে, জায়গায় দখলে গেছে, তারা তখন হাইকোর্ট করছে। অর্থাৎ বকলমে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার মসজিদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে বিতর্কিত, অযাচিতভাবে একটা বিতর্কিত জায়গায় দাঁড় করে দিচ্ছে। এবং এই যে বাস্তু ভিটে এবং চাষযোগ্য যে সমস্ত জমিগুলো রয়েছে, সেই জমিগুলো যেভাবে দখল করছে, সেখানকার মানুষেরা ক্ষোভে ফুঁসছে। কিছু কিছু মানুষ তারা কোর্টের যেতে বাধ্য হচ্ছে, কারণ এখানে কার কাছে বিচার দেবে? সরকারের কাছে। যে সরকার এটা এ করছে, একদিকে যেমন মসজিদের জমি অন্য লোকের নামে অ্যালট করা হয়েছে, দ্বিতীয়ত কিছু বাস্তু জমি রয়েছে সেগুলোকেও অ্যালট করা হয়েছে, সেটা কি 1 নম্বর খতিয়ানে চলে গেছে? 1 নম্বর খতিয়ানে চলে গেছে বাস্তু জমি। এবং দেখুন, একটা পরিবারের 4টে ভাই কি 5 ভাই, তাদের একটা ছোট বাস্তু ভিটে আছে, বাস্তু ভিটে লাগোয়া আরও 2 কাঠা 4 কাঠা জায়গা আছে। তো আজকে বাস্তু ভিটেতে আছে, সেইগুলো হয়তো শালি জমি, চাষের জমি। পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? সেখানে গিয়ে তো তারা বাস করবে বা সেটাকেই একটা ডেভেলপ করবে, দোকান করবে, ব্যবসা করবে, কিছু করবে। সে জায়গাগুলো সরকার অধিগ্রহণ করে নিচ্ছে। যতটুকু নেওয়ার তো হিট করে নিয়েছে, তাহলে এই জায়গাগুলো নিয়ে কি করছে সরকার? সেখানে তো ইন্ডাস্ট্রি করছে না, সেইগুলোকে নিয়ে বাইরের লোকের হাতে আবাসন দপ্তরে দিয়ে দিচ্ছে। বাইরের লোক তারা সেখানে সে বাড়ি করবে। যে মানুষদের জমি ইতিপূর্বে সরকার নিয়ে নিয়েছে, যতটুকু আছে সেই জমিটুকুও সরকার নিয়ে নিতে চাইছে না, নিয়ে নিচ্ছে। ফলে ওইখানকার স্থানীয় বাসিন্দাদেরকে, যারা শত শত বছর ওখানে পূর্বপুরুষরা আমাদের বসবাস করছে, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করতে চাইছে। এর বিরুদ্ধে মানে আমরা চাইবো যে পশ্চিমবঙ্গের আপামর নাগরিক যারা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেন, বিশেষ করে মসজিদের ব্যাপারে আলেম সমাজ, ধর্মপ্রাণ মানুষ যে যার জায়গা থেকে তারা প্রতিবাদে সামিল হন, প্রতিবাদ করুন। এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, CPF, যারা অন্যায়ের প্রতিবাদ করছে, ওয়াকফের বিষয় নিয়ে কথা বলছে, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে নামছে, আমরা তাদের কাছেও দাবি করব যে আপনারা আসুন, অবিলম্বে নিউ টাউনে আসুন, সেখানে যান এবং মানুষের পাশে দাঁড়ান, এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা ময়দানে নামুন। আমি আরেকবার শেষ প্রশ্ন আরেকটা করবো, কতটা বাস্তু জমি সরকারি খতিয়ানে চলে গেছে বলে খবর পাচ্ছেন আপনারা, আর মসজিদের জমি কতটা? মসজিদের জমি আমি বললাম তো, একটাতে 27 শতক, একটিতে 22 শতক এবং একটি 37 শতক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলি, যে অত বড় একটা নিউ টাউনশিপ তৈরি হয়েছে, বিভিন্ন রকম মনোরঞ্জনের জায়গা তৈরি হচ্ছে, বাইরের হাজার হাজার লক্ষ মানুষ ওখানে বসবাস করছে, অফিস কাছারি সমস্ত কিছু হচ্ছে। স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট পার্মানেন্ট স্থায়ী কোনো ব্যবস্থাপনা হয়নি। যে জমির মালিক ছিল 5 কাঠা জমির মালিক কি 10 কাঠা জমির মালিক, তিনি ছিলেন জমিদারের মতো, তার চালচলন ছিল। তার যে বাড়ির স্ত্রী, তিনি জমিদারের স্ত্রীর মতো ছিল, তার চাষ করতো, ঘরের গোলা ছিল, ধান ছিল। আজকে তাদের 2টি মাত্র তারা কাজ পাচ্ছে। একটা হচ্ছে সেই জমিদার আজকে ভূমিহীন হয়ে লাঠি হাতে ওই সমস্ত বিল্ডিংয়ের সামনে লেঠেল হয়ে সিকিউরিটি গার্ডের কাজ করছে, এবং সেটাও একটা অস্থায়ী কাজ। এবং তাদের যে রাজবধূ, জমিদার বধূ, যারা জমির মালিক ছিল, তারা যে বাড়ির সুগৃহিণী ছিল, তারা আজকে ওই সমস্ত ফ্ল্যাটগুলোতে পরিচারিকার কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের সুনির্দিষ্ট কোনো সম্মানজনক কোনো পেশার ব্যবস্থা করতে পারেনি, না বাম জামানার সরকার পেরেছে, না এই সরকার করতে পেরেছে। এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, অত বড় একটা উন্নত শহর, দেশের মধ্যে একটা উন্নত শহর বলা যায়, নিউ টাউন, নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেই শহরে একটিমাত্র স্থানীয় মানুষদের জন্য একটা হসপিটাল গড়ে ওঠেনি। অর্থাৎ ইমার্জেন্সি কোনো মানুষের পেশেন্টের, আমি বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে বলবো, যদি তাদের কোনো একটা হসপিটালে যেতে হয়, তাহলে কলকাতার তাকে আরজিকর হসপিটালে ছুটতে হবে, অথবা সল্টলেক সেবা হসপিটালে ছুটতে হবে। স্থানীয় তাদের ওই এতটুকু পরিষেবার জন্য সরকার কিছু করেনি। এই হচ্ছে মানব দরদি, জনদরদি, মা মাটির সরকার। যে সরকার জমি আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, মানুষের কথা বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন ক্ষমতায় আসার সাথে সাথে পরেই ওই নিউ টাউন চিনার পার্কের জনসভা করে যে আমি অনিচ্ছুক চাষিদের 10% জমি ফেরত দেব, এবং ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন 2% জমি ফেরত দেওয়া হবে। তিনি ফেরত তো দেওয়ার দূরের কথা, তিনি চাষের জমি কেড়ে নিচ্ছেন, কর্মসংস্থানের জায়গা কেড়ে নিচ্ছেন, ইভেন বাস্তু ভিটে তিনি কেড়ে নিচ্ছেন জোর করে। এই মানুষগুলো যাবে কোথায়? এই অনাচার নিউ টাউনে চলছে, জুলুমে রাজত্ব চলছে। আমরা হারমাদ বাহিনীর কথা শুনেছিলাম, এখন আমরা নতুন করে এই তৃণমূলী হারমাদ, যারা মমতা ব্যানার্জির আশ্রয়ে আশ্রিত, তিনি এই অত্যাচারটা চালাচ্ছেন।